উত্তরবঙ্গে না আসলে বুঝতেই পারতাম না যে আলু দিয়ে এত কিছু কিছু বানানো যায় এবং রেসিপি করা যায়। আসলে উত্তরবঙ্গে আলুর চাষ বেশি, এই জন্য উত্তরবঙ্গের মানুষ প্রিয় খাবার হচ্ছে আলু ঘাটি। যাই হোক, আলু ঘাটি দিয়ে যেমন অনায়াসে 2 প্লেট 3 প্লেট ভাত খেয়ে নিতে পারে। যাই হোক, আলু ঘাটি তো এদের প্রিয় খাবার, আমারও এর সাথে প্রিয় খাবার হয়ে গেছে আলু। আলু আগের থেকে আমি খুব পছন্দ করে, আর এখন তো বেশি পছন্দ করতে হবে, কারণ এখন তো আলুর ভিতরেই বসবাস করি। যাই হোক, আজকে হচ্ছে আপনাদের মাঝে আলু দিয়ে কিভাবে চিপস বানায় বাচ্চাদের, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? কলিজার ভাই বোনেরা, এখানে হচ্ছে আলুগুলো খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি এখানে গোল গোল করে চাকা চাকা করে কাটিয়ে কেটে নিয়েছি। তারপরে এটা হচ্ছে হাফ সেদ্ধ করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে ভেঙে যাবে। এটা একটু মানে শক্ত শক্ত থাকবে, সেভাবে নামাই নিয়ে পাতলা কোনো কাপড় এবং নেটের উপর দিলে বেশি তাড়াতাড়ি শুকায় যায়, আর অনায়াসেই করলাম একদিনের ভিতরে শুকায় যাবে, যে রোদ্দুর। যাই হোক, আমি এখানে দুটো ট্রেতে আজকে দিয়ে দেবো, আর আমি আর একটা দিনও বানাইছি, সেটাও অনেক হয়েছে, সেটা দিছি একটা নেটের উপরে। এই দেখেন, আমি ওইটা হচ্ছে অন্য একদিন বানাইছি, আর এটা হচ্ছে আর একদিন বানাইছি, কারণ ছোট বাবু নিয়ে এটা কলাম বানাইতে বেশি সময় লাগে না, আর এটা কলাম শুকাইতেও বেশি সময় লাগে না। খালি এটার কাজ হচ্ছে একটু সিলে এটা ফ্রেশ করে ধুয়ে তারপরে একটু লবণ আর পানির ভিতর সেদ্ধ করে নিলেই হয়ে যায়, আর এটা বেশি একটা ঝামেলার কোনো কাজই না। আপনারাও চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এটা কলাম খুবই খাইতে মজা, আর আমরা নিজেরাও বড় মানুষও খাইতে পারে, আর বড় মানুষের ভিতরে যদি একটু মশলা দিয়ে এটা খাওয়া যায় তাহলে বেশি টেস্ট লাগে, একদম মনে হয় যে বাজারের চিপসের মতো। এই দিন আমি অনেকগুলা বানাইছিলাম, তাই যে মশারির উপর নাড়ে দিছে, এরকম আপনারাও শুকাইতে পারেন। আমি করলাম এভাবে দিয়ে একদিনই শুকাই নিয়ে চলে আসে। আর এটা যে উত্তরবঙ্গে মানুষ কি একার পছন্দ করে, আর এটা মানে প্রতিটা বিল্ডিং এর ছাদে এইগুলো নাড়া, আর এইগুলোতে যে কত কিছু বানায়। রমজান না আসলে আরো অনেক আইটেম আমিও তৈরি করতাম এবং আপনাদের মাঝে শেয়ার করতাম। যাই হোক, আল্লাহ পাক আমাকে যদি বাঁচিয়ে রাখে আর আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো নতুন নতুন আইডিয়া নিয়ে এবং আলুর এই সব রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো ইনশাল্লাহ। দেখেন, আমার এক রোদ্দুরে দেওয়াতে কর্মরে শুকনো হয়ে গেছে, আর এই শুকানোটা আমি এখন বক্স ভরে রেখে দেবো, সারাটা বছর সংরক্ষণ করে বাচ্চাকে দিতে পারবো এবং নিজেরাও খাইতে পারবো। এখানে করলাম কোনো টাকা তেমন খরচ হয়নি, আর এখন তো বাজারে আলুর দাম মাত্র 14 টাকা 15 টাকা 10 টাকা করে কেজি। এখন আপনাদের এলাকায় কত করে কেজি তা তো জানি না। যাই হোক, এইভাবে করে আপনার ক্লাব সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই দেখেন, আমি কয়েকটা ভাইজে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভাজিতেও করলাম তেমন একটা তেল লাগে না, আপনারাও চাইলে ঘরে বসে এরকম সিস্টেম করে বানাই নিতে পারেন, আর এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে বাচ্চা এবং আপনারা নিজেরাও খাইতে পারেন। এই খাবারটা করলাম অনেক মজা, আর এটা করলাম বিকালের নাস্তায় আপনি রাখতে পারেন। যাই হোক, আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, আর যারা না খাইছেন এরকম ঘরে একদিন হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা পাবেন এবং আপনাদেরও অনেক উপকার আসবে। এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আর আমার ভিডিওটা যদি কোনো ভুল ভ্রান্তি হতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।